হ্যালো বন্ধুরা, আজকে আপনার সাথে আমি আলোচনা করতে যাচ্ছি ওপো K30টা নিয়ে। অবশ্যই আজকের ফুল রিভিউটা দেখবেন, আর তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এটাতে কিন্তু নতুন একটা প্রসেসর অ্যাড করেছে, স্ন্যাপড্রাগন 6 Gen 4। তো অবশ্যই ফুল রিভিউটি দেখুন। তো চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত আমরা ফোনটি আনবক্সিং করব। বক্সটা তো বেশ বড়সড়, ভিতরে আশা করি সব কিছুই থাকবে। তো ফোনটা আনবক্সিং করলে বেশ প্রিমিয়াম একটা আমরা কাভার পেয়ে যাবো, যেটা খুব সফট। তো এই রয়েছে আমাদের টাইপ সি কেবল রয়েছে, চার্জার রয়েছে যাটা কিনা 80 ওয়াটের, এবং কি এখানে পিনটাও রয়েছে। তো এই হচ্ছে আমাদের ফোনটি তো দেখতে পাই বেশ প্রিমিয়াম, খুব স্লিম। আর এটা ব্যাকপার্টটা, বডি ফ্রেমটা প্লাস্টিকের হলেও আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্র্যাচেস কিছুই দেখা যায় না। ওইসব দিক দিয়ে ভাই ঠিক আছে। দেখতে তো বেশ প্রিমিয়াম লাগে, মনে হয় যে iPhone 16-এর কপিটা এটা, তাই মনে হবে আপনার কাছে। 208 গ্রামের ওজন রয়েছে, এবং এই থিকনেসটা রয়েছে 8.5 মিলিমিটার। IP65 এর রেটিং রয়েছে, যেটা কিনা টুকটাক পানির ফোঁটা থেকে সেভ করবে। প্রয়োজনীয় বাটন সব কিছু আছে, শুধু 3.5 মিলির হেডফোন জ্যাকটা ছাড়া। সেকেন্ডারি নয়েজ মাইকটাও আছে, আর ব্লাস্টার সেন্সর আছে। ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশন, 120,000 রিফ্রেশ রেট, ওলেড প্যানেল, 8 বিট কালার প্যানেল রয়েছে এটাতে। তো ভিডিও থেকে বেশ মজা পাবেন। এবং কি ছোট্ট একটা পাঞ্চাল কাটা রয়েছে, এটা AGC DT*2, যেটা কিনা ডিসপ্লেকে প্রোটেকশন করছে। 22 SBM পিক ব্রাইটনেস রয়েছে, এটা যা কিনা আউটডোর ইনডোর জন্য একদম পারফেক্ট। আপনার ডিস্ক সানলাইটও কোনো সমস্যা হবে না। ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যা কিনা একটু নিচে, তবে ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছে, এটা একদম ক্লিয়ার। লো ব্লুড লাইট সার্টিফিকেশন রয়েছে, যেটা কিনা আপনার আইকে প্রোটেকশন করবে। এবং কি 92% এটা স্ক্রিন টপ বডি রেডিও রয়েছে, যা কিনা ডিসপ্লেটা বেশ ন্যারো দেখতে। ভিডিওটি দেখে অনেক মজা পাবেন, ডিসপ্লেটা আপনার কাছে ভালো লাগবে। চিহ্নগুলো অনেক ন্যারো রাখার চেষ্টা করছে তারা, তো ওইসব দিক দিয়ে ঠিক আছে। পান্নকাটা ছোট সিমেট্রিক্যাল পয়েন্টে আছে ওটা। তো 395 মতো এর PPI রয়েছে, যা কিনা মোটামুটি মিড রেঞ্জ বাজেটের হিসেবে একদম ঠিক জায়গায় রয়েছে। এবং কি এটাতে প্রয়োজনীয় বাটন তো আমরা সবকিছু দেখলাম। স্টিরিও স্পিকার হচ্ছে, তবে ফুল ভলিউমে একটু স্ট্রাগল হতে পারে, আপনার ভলিউমটা একটু কমায় দেওয়ার চেষ্টা করবেন। এবং কি প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 4, যা কিনা নতুন একটা প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু নতুন, তো এটার যে মাল্টি স্কোর এসেছে, স্কোরগুলো যথেষ্ট ভালো এসেছে। অন্তত মার্ক স্কোরও খুব ভালো এসেছেন। সিঙ্গেল স্কোর 997 এবং মাল্টি করে এসেছে 3085। তো এগুলো আমি মনে করি পারফেক্ট জায়গায়। এখানে আপনারা LPDDR4X এর টাইপ র্যাম রয়েছে, যা কিনা স্টোরেজ টাইপ UFS 3.1, এটাও বেশ ভালো। অন্তত মার্ক স্কোর খুব ভালো এসেছে। আপনার মেডিয়াটেক ডেমনস্ট্রেটি 700 থেকে ওটা থেকে বেশ এগিয়ে আছে। এবং কি আপনারা এটাতে গেমিংয়ে বেশ ভালো একটা রেজাল্ট পাবেন, পাবজিতে এবং কি ফ্রি ফায়ার ই স্পোর্টস না, এই ফুটবলে ভালো একটা রেজাল্ট পাবেন। পাবজিতে আপনারা হাই গ্রাফিক্স, আপনারা মোটামুটি 60 FPS গেম প্লে করতে পারবেন, যা কিনা অনেক ল্যাগট্যাগ ইস্যু করেনি, কোনো রকম ফ্রেম ড্রপ ওঠানামা করেনি। আপনারা খুব স্মুথলি খেলতে পারবেন, একদম হাই গ্রাফিক্স একটু ল্যাগই পাবেন ফ্রি ফায়ার আলট্রা গ্রাফিক্সে। এবং কি হাই ডিসপ্লে দিয়েও খুব স্মুথ রেজাল্ট পাওয়া যাচ্ছিল, কোনো রকম ল্যাগট্যাগ করে বসে থাকেনি। ওগুলো খুব স্মুথলি ফ্রি ফায়ার আপনারা প্লে করতে পারবেন। তো গেমিংয়ের জন্য বেশ ভালো একটা। স্পোর্টস আবার হাই গ্রাফিক্সে একটু ল্যাগই ছিল, আপনারা লোয়ার গ্রাফিক্সে বা স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে দিয়ে খেলে ভালো একটা রেজাল্ট পাবেন। তো গেমিংয়ে তো মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন। এবং কি এটাতে 60 সেন্টিমিটার টু এর গ্রাফিট প্লাস 57 সেন্টিমিটার আল্ট্রা লার্জ ভার্টিক্যাল কুলার ব্যবহার করেছে, যা কিনা আপনার খুব বেশি জেনারেট করে না। এটাতে কালার OS 15 রয়েছে, যা কিনা আবার আউট অফ বক্স অ্যান্ড্রয়েড 15 রান করছে। লেটেস্ট ভার্সনটা আপনার পেয়ে যাচ্ছেন। তো এই যে আপনার কুলিং সিস্টেমটা ভালো, বেশ হিট জেনারেট করে না প্রায়, আর ব্যাটারিটাও বেশ বড় সড়ো। ওগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। এবং কি ফোনটি খুব স্মুথ গেম প্লে করতে পারবেন আপনারা, এবং কি চালাতেও পারবেন, কোনো রকম ল্যাগট্যাগ হয় না, খুব স্মুথ চলছিল। 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে এখানে। আর আর এখানে ব্যাটারি সেকশন হিসেবে থাকছে 7000 mAh। ফোনটি ফুল চার্জ করতে আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছিল 0 থেকে। তো 10 5G ব্যান্ড রয়েছে, ব্লুটুথ 6 রয়েছে, বোল্ট 4G প্লাস রয়েছে। এগুলো তো সব কিছুই ঠিকঠাক রয়েছে। তো ক্যামেরা সেকশনে আসলে আবার হ্যাঁ, এটাতে কিন্তু 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, তবে কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারে না। ওই জায়গায় আপনার আবার একটু মনে হবে। 50 মেগাপিক্সেল মেন শুটার, এবং কি 2 মেগাপিক্সেলের একটি সহকারী সেন্সর রয়েছে। এখানে অবশ্য আমরা একটা আল্ট্রা ওয়াইড শুটার মিস করছি ভাই, তো এটা অবশ্যই তাদের দেওয়ার দরকার ছিল। আর ফোনটির প্রাইস আগে একটু কম ছিল, এখন মনে হয় একটু বেড়েছে। 256 দাম মনে হয় আপনারা 33,000 আশেপাশে পেয়ে যাবেন। তো ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।